আসসালামু আলাইকুম সবাইকে। ভাবছিলাম কয়েকদিন ধরে যে একটা ফোন কিনবো বিষয়ের উপরে। তাই আজকে ফাইনালি চলে আসলাম একটা ফোনের শপে আর Redmi Note 13 ফোনটা দেখলাম। আর সব দিক থেকে মিলাইয়া টাকার দিক দিয়ে মিলাইয়া Redmi Note 13 ফোনটা যারা নিতে চান তারা নিতে পারেন। এই বাজেটে আমার মনে হয় না এর চাইতে ভালো ফোন পাবেন। যদি আপনারা পান তাইলে এটা আপনাদের পছন্দের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা নিলে নিতে পারেন। আমার কাছে ভাই এই বাজেটে এইটাই ভালো লাগছে তাই এটাই নিয়ে নিলাম। বাকিটা আপনাদের যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে এটা নিলে ঠকবেন না। যাদের বাজেট 20-এর উপরে বা 20-25 বাজেট তারা এটা নিতে পারেন। এটার মধ্যে 2টা ভেরিয়েন্ট আছে। 6128, 8256, 2টা ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট হিসাবে আবার দাম কম বেশি হয়। এটার ভিতরে আপনার প্রসেসর আছে হচ্ছে স্ন্যাপড্রাগন 885 6 ন্যানোমিটার একটা প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.8। মোটামুটি ভালো একটা ক্লক স্পিড আছে। র্যাম ভেরিয়েন্ট হিসেবে ডাবল আছে। 108 মেগা ক্যামেরা আছে, সাথে 2 মেগা আল্ট্রা ওয়াইড আছে। আল্ট্রা ওয়াইডটা আমার একটু প্রয়োজন বলা চলে, কারণ ভিডিও করার জন্য লাগে। অনেক সময় আল্ট্রা ওয়াইড ছাড়া হয় না। আর অনেক ফোনেই দেখছি 20-22 বাজেটে আল্ট্রা ওয়াইড থাকে না। সেই ক্ষেত্রে এটা আপনারা অনেক নিতে পারেন। সাথে 2 মেগা একটা ম্যাক্রো ক্যামেরা আছে। আর আর বক্সের ভিতরে এরকম একটা কেস পেয়ে যাবেন। আর কেসটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কেস হইলেও ফোনের ভেরিয়েন্টটা হচ্ছে টোটালে 4টা কালার আছে। আর আমি নিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালারটা ভালো লাগছে, জন্য ব্ল্যাকটাই নিছি। আপনারা চাইলে বিভিন্ন কালার আছে, অন্য অন্য কালার নিতে পারেন, যেটা যার পছন্দ হিসাবে কালারটা সে নিতে পারেন। আর কাবার লাগানোর পরে কিন্তু ফোনটা কিন্তু ভালোই লাগতেছে। আর বেজেলটা খুব চিকন, চোখে খুবই কম পড়ে। আর 5 হোল ক্যামেরা যেটা আছে এটা কিন্তু আপনারা দেখতেছেন যে খুবই ছোট। আর ফোনের উপরে হচ্ছে আপনার মাইক্রোফোন আছে, একটা আইআর সেন্সর আছে, আর একটা 3.mm হেডফোন পোর্ট আছে, আর হচ্ছে স্পিকার আছে, সেকেন্ডারি স্পিকার, এটা কিন্তু ডাবল স্পিকার সিস্টেম ফোন। ফোনের নিচে রয়েছে টাইপ সি চার্জার, মেন মাইক্রোফোন, আর হচ্ছে স্পিকার। আর ফোনের এপাশে রয়েছে একটা পাওয়ার বাটন আর একটা হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। ফোনটাকে যেহেতু বক্স থেকে এখন আনবক্স করলাম আপনাদের সামনে, তাই এটাকে একটু সেট আপ করতে হবে। আর ততক্ষণ আপনাদের আরেকটা ইনফরমেশন দিই। এটা ডিসপ্লের সাইজটা হচ্ছে 6.67 ইঞ্চ ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট আছে ডিসপ্লেতে, 1800 নিট পর্যন্ত ব্রাইটনেস আছে, যেটা আপনারা ডিরেক্ট সানলাইটে আশা করি অনেক খুব ভালোভাবে দেখতে পারবেন। এটার ডিসপ্লে প্রোটেকশন হিসাবে রয়েছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আর এটার ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে। 16 মেগাপিক্সেলের হলেও অন্য অন্য ফোনের একবারে 16 মেগার চাইতে এই 16 মেগাটা কোনো দিক দিয়ে একবারে খারাপ না। ছবি হিসাবে ভালো কোয়ালিটির ছবি দিতেছিল। আমি যেটা যেটা ছবি তুলে দেখলাম, সেলফি তুলে দেখলাম, ভালো ছবি দিতেছিল এটায়। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080-তে 30 fps ভিডিও করতে পারবেন। আর পিছের ব্যাক ক্যামেরায় 1008 মেগা হইলেও সেখানে আপনি রেজলিউশন পাবেন হচ্ছে 1080-তে 30 fps। একটা ফোন সব দিক দিয়ে পারফেক্ট এই বাজেটে পাওয়াটা খুব টাফ। আর এইখানে বুঝে বলতে পারেন যে ক্যামেরার রেজলিউশনটা হচ্ছে আপনার একটু কম। অন্য অন্য ফোন বা এই বাজেটে ঠিক আছে, কিন্তু ফোনের ক্যামেরার মেগা হিসাবে, পিছের ক্যামেরা মেগা হিসাবে ফোনের রেজলিউশনটা, ভিডিও রেজলিউশনটা কম। এটা একটু আপডেট হওয়া উচিত ছিল, যেটা আমার মনে হয়। তো এইটার যে শপ থেকে নিলাম, শপের ফোন নাম্বার, অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, চাইলে আপনারাও এখান থেকে নিতে পারেন। আর আপনারা কিন্তু এটার সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সেই পাবেন। আর ব্যাটারি হিসাবে রয়েছে 5000 mAh ব্যাটারি। আর এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আর ফেস লক রয়েছে, যেটা অনেক ফোনে এই বাজেটে দেখা যায় না। এই বাজেটে অনেক ফোনে পাওয়া যায় না বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা। এইবার আমি আপনাদেরকে একটু ভিডিও কোয়ালিটিটা যদি দেখাই, এটার ভিডিও কোয়ালিটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 3x পর্যন্ত কিন্তু এটা লেন্স জুম সিস্টেমটা আছে। এই ফোনের 3x পর্যন্ত লেন্স জুম হয়। তারপরে যেটা জুম হয় এটা হচ্ছে আপনার ডিজিটাল জুম, যেটা স্ক্রিন জুম। এটা হচ্ছে স্ক্রিন জুম হচ্ছে 6 পর্যন্ত। আর 3x পর্যন্ত হচ্ছে আপনারা লেন্স জুম পাবেন। আর ফটো মোডে হচ্ছে আপনার 10x পর্যন্ত ডিজিটাল জুম আছে। আর 3x পর্যন্ত হচ্ছে আপনার লেন্স জুম। আর এটাতে কিন্তু আল্ট্রা ওয়াইড আছে, যেটা বলছিলাম, এই যে হচ্ছে আল্ট্রা ওয়াইড মোড, আল্ট্রা ওয়াইড আছে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এটার ফুল রিভিউ যারা দেখতে চান তারা কমেন্ট করতে থাকেন। আশা করি খুব শীঘ্রই
একটা ফুল রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা কমেন্ট করে যত তাড়াতাড়ি ফুল রিভিউ নিয়ে আসতে বলবেন তত তাড়াতাড়ি ইনশাল্লাহ ফুল রিভিউ নিয়ে আসবো। আর আমরা সকলেই চেষ্টা করব বন্যার্ত মানুষদের পাশে থাকার। আর যারা পাশে আছেন বা যারা যেভাবে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া ভালোবাসা রইল।